ওই সেদিন যে কথাটা বলা হয়নি আজ তোমায় বলছি আমি। তোরই তোমার সন্তান তেজ, তোরই আমাদের সমুদ্র যে কোথায় গেল, ফোনটাও তো ধরছে না। ও নিশ্চয় ওর ঘরেই আছে। তুমি এখানে কি করছো? আসতে বাধ্য হলাম। কিন্তু আমাকে তো ইনফর্ম করবে। তুমি যদি আমার ফোনটা ধরতে তাহলে এখানে আমাকে আসতেই হতো না। ঝিনুক, তুমি কেন বুঝতে পারছো না? তোমাকে এখানে কেউ দেখে ফেললে শুধু জটিলতা বাড়বে। আমি এখানে কোনো জটিলতা বাড়াতে বা কাউকে নতুন করে কিছু ভাবাতে আসিনি সমুদ্র। তাহলে তুমি এখানে কেন এসেছো? মিস রুক্মিণী কোথায় সেটা জানতে। সে প্রশ্নের উত্তর কি তুমি এখানে পাবে? আমি জানি মিস রুক্মিণী আর জামাইবাবু কোথায় আছে, সেটা তুমি খুব ভালো করে জানো। বলো আমায় ওরা কোথায়। আমি জানি না। তোমার দাদাভাই বাড়িতে নেই আর তুমি হাত পা গুটিয়ে বসে আছো, এই কথাটা আমাকে বিশ্বাস করতে হবে? দেখো সমুদ্র, তোরই খুব অসুস্থ, ও একদম ভালো নেই। প্লিজ আমাকে বলো ওরা কোথায়। আর তোমার দাদাভাই যেটা করছে সেটা কিন্তু একটা ক্রাইম। আই থিঙ্ক তুমি সেটা খুব ভালো করে বুঝতে পারছো। ঝিনুক, অযথা প্রশ্ন করো না। আমি তো বলছি আমি কিছু জানি না। আমার চোখকে ফাঁকি দেওয়া কিন্তু অত সহজ নয় সমুদ্র। আমি একজন লয়ার, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা আমি কিন্তু বেশ বুঝতে পারছি। সমুদ্র, একটা বাচ্চাকে তার মায়ের থেকে তোমার দাদাভাই বারবার দূরে করে দিচ্ছে। প্লিজ বলো ওরা কোথায়। চুপ করে থেকো না, বলো ওরা কোথায়, বলো। ঝিনুক, কিছুক্ষণের জন্য আমি ভেবেছিলাম তুমি হয়তো এখানে আমার জন্য এসেছো, জানতে এসেছো যে আমি কেমন আছি। কিন্তু না, তুমি এখানে এসেছো নিজের স্বার্থে। সমুদ্র, আজ যদি তোদের কিছু হয়ে যায় তুমি নিজেকে ক্ষমা করতে পারবে তো? হ্যাঁ, এই সবে ওই বাচ্চাটার কি দোষ? চলো চলো, তুমি আমার সঙ্গে এসো। এসো আমার সঙ্গে, এসো। সুধাময় শুধুমাত্র তোমার তেজ। আমি মন থেকে চাই তোমাকে ক্ষমা করে দিতে, কিন্তু আমি অপারগ তেজ। তুমি আমার সন্তানের সাথে যা করেছ, মা হয়ে তার জন্য আমি তোমায় কিছুতেই ক্ষমা করতে পারবো না, কোনো দিনও না। জন্মের পর আমার মেয়ে তার বাবাকে পাশে পায়নি, তার বাবার ভালোবাসা, আদর, পরিচয় কিচ্ছু পায়নি। তুমি সব কিছুর কাছ থেকে কেড়ে নিয়েছো তেজ। তাই আমি তোমায় কোনো দিনও ক্ষমা করব না, কখনো না। এখনো তো জ্বরে গা একেবারে পুড়ে যাচ্ছে। 2.5 6 ঘন্টার আগে তো আর ওষুধও দেওয়া যাবে না। রুক্মিণী না ফেলে তোরিকে সুস্থ করবো কি করে? কিন্তু ওকে আমরা তো জানি না ও কোথায়। আপনি ওর কাছে বসুন তো, আমি দেখি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যালো অফিসার, হ্যাঁ কোনো খোঁজ পেলেন? এখনো পাননি? একটু আমাকে জানাবেন। এসো, হ্যাঁ প্লিজ এসো আমার সাথে এসো। দেখো সমুদ্র, দেখো বাচ্চা মেয়েটা জ্বরের ঘোরে ওর মাকে চাইছে, ওর পাশে ওর মাকে চাইছে। আমি হাত জোড় করছি তোমার কাছে, প্লিজ প্লিজ আমাকে বলো ওরা কোথায় আছে, বলো। তোরে কিন্তু আমি যে দাদাভাইকে কথা দিয়েছি কাউকে বলবো না যে ওরা কোথায় গেছে। সকাল হয়ে গেছে, বৃষ্টিও তো থেমে গেছে। তেজ, তেজ কোথায়? না না,
তোরের কাছে ফিরতে হবে, যে করে হোক আমাকে তোরই কাছে যেতে হবে। কি দরজা তো বাইরের থেকে বন্ধ। আমার মনে হয় তেজ বেরোনোর সময় দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে গেছে। কেউ আছেন? হেল্প! আমি আটকে পড়েছি, কেউ আছেন? ওদিকে বাড়িতে নিশ্চয় সবাই চিন্তা করছে। না না, যে করে হোক আমাকে তোরির কাছে যেতে হবে। আমার মেয়েটা আমাকে ছেড়ে এতক্ষণ থাকতে পারে না। এবার কি করব? না না, হাল ছাড়লে চলবে না, যে করে হোক আমাকে বেরোতে হবে, আমাকে বেরোতেই হবে এখান থেকে। কেউ আছেন? দরজা খুলুন। থ্যাংক ইউ। কোথায় যাবেন আপনি? আপনি? হ্যাঁ আমি। দরজাটা কাকে এক্সপেক্ট করেছিলেন? এদিকে আসুন। আরে এদিকে আসুন। এই নিন, গরম গরম কচুরি আছে, খেয়ে নিন। খেয়ে নিন, খেয়ে নিন। আমার খিদে নেই। খিদে নেই বললে তো হবে না, না খেলে শরীর খারাপ করবে। নিন, খেয়ে নিন। আমি খাবো না। সকাল সকাল খালি পেটে থাকবেন, শরীর খারাপ করবে। নিন, খেয়ে নিন। হোক আমার শরীর খারাপ, আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না। এখানে আমি ছাড়া তো ভাবার মতো কেউ নেই। আমি এখানে থাকতেই চাই না। কোথায় যাবেন আপনি? আমি বাড়ি যেতে চাই। কিন্তু আপনার মতে তো আপনার বাড়ি মুম্বাইয়ে, তো এখানে কোথায় যাবেন আপনি? আমার মেয়ে যেখানে আছে আমি সেখানে যেতে চাই। রুক্মিণী, আপনি ভাবলেন কি করে এত সহজে আমি আপনাকে বাড়ি যেতে দেব? এনাফ এনাফ, অনেক হয়েছে। কাল রাত থেকে আপনি আমার উপর কর্তৃত্ব ফলানোর চেষ্টা করছেন। হু আর ইউ? কে আপনি যে আপনার কথা শুনবো আমি? আমি তেজ বসু মল্লিক, আর আশা করছি এই নামটাই যথেষ্ট আমার কথা শোনার জন্য। এই ভুল ধারণা নিয়ে যদি আপনি থাকতে চান আপনি থাকতে পারেন, কিন্তু আমাকে এই মুহূর্তে এখান থেকে বেরোতে হবে। আমি তো তোমাকে কোথাও যেতে দেব না। আপনি আমাকে আটকাবেন না? হ্যাঁ, আটকাবো। আটকাতে পারবেন না। চ্যালেঞ্জ করছেন? হ্যাঁ করছি, হ্যাঁ করছি, কারণ আপনার কোনো আইডিয়া নেই একজন মা তার সন্তানের জন্য কি করতে পারে। তাছাড়া আমার মেয়েটা তখন ধরে বাড়িতে একা আছে, আমাকে এক্ষুনি ওর কাছে যেতে হবে। অসাধারণ। সারা রাত আমার ঘাড়ে মাথা দিয়ে ঘুমোলেন, এখন সকাল হলো, ব্যাস মেজাজ শুরু। দেখুন, আপনি আমাকে এখান থেকে যেতে দিন, নইলে কিন্তু। নইলে কি? নইলে কি? যতক্ষণ না আমি আমার প্রশ্নের উত্তর পাচ্ছি। কিসের প্রশ্ন? কি জানতে চান আপনি? কেন লুকোচ্ছ নিজের পরিচয়টা? এত বছর বসু মল্লিক বাড়িতে ফেরোনি কেন তুমি? যেই বাড়িটা আমার না, আমি সেখানে ফিরবো কেন? সুতা, ওটা তোমার বাড়ি ছিল তেজ। ওই এক রাতের মধ্যে আমি ওই পুরো পরিবার থেকে অনেক দূরে চলে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম তুমি আমার ওপর অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেছিলে। তাহলে আজকে কি হয়েছে? আজ তুমি সত্যিটা স্বীকার করছো না কেন? কিসের সত্যি? তোরই কে? তোরই আমার সন্তান। জানি, কিন্তু সেটা আমি জানি সুধা, ওর বাবা কে? সেই প্রশ্নের উত্তর আমি আপনাকে দিতে বাধ্য নই। প্লিজ সুধা, একবার বলো না, একবার বলো ওর বাবা কে? কেন অবান্তর প্রশ্ন করে যাচ্ছেন আপনি? অবান্তর প্রশ্ন না সুধা, এটা আমার জানা দরকার আছে। প্লিজ বলো না, একবার বলো। আপনি সরে যান, সরে যান, আমাকে যেতে দিন। না সুধা, আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি কোথাও যাবে না। সুধা, আমি একবার না বারবার টেস্ট করিয়েছি, বারবার একই রিপোর্ট এসছে যে আমি কোনোদিনও বাবা হতে পারবো না। তারপরে তোমার গর্ভে সন্তান আসে কি করে? তেজ! আজকের পর আপনার ছায়াও যদি আমার ফিয়ান্সে বা আমার মেয়ের ওপর পড়ে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। কি বললেন? ফিয়ান্সে? সুধা ইজ মাইন, আর আমার কাছ থেকে সুধাকে কেউ কেড়ে। যে মানুষটা আজও মনে সন্দেহ পুষে রেখেছে তার কাছে আমি কোনোদিনও যাব না। অ্যাবডাকশন, মেন্টাল হ্যারাসমেন্ট আরও অনেকগুলো। কে কে কেস করেছে? মিস রুক্মিণী সেনগুপ্ত।